হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আবার তোমাদের জন্যে হাজির হলাম। তো আজকে বন্ধুরা আর অন্য কিছু গাছ নিয়ে ভিডিও করব না। আজকে যেটা নিয়ে করব সেটা আমার বা তোমাদের আপনাদের সবার বা তোমাদের খুব প্রিয় একটা গাছ, সেটা হচ্ছে বোগেনভেলিয়া। বোগেনভেলিয়াতে ফুল ফোটানো বা বোগেনভেলিয়াতে যেভাবে গাছের পরিচর্যা আমরা করি বা যেভাবে আমরা গাছের পরিচর্যা করে থাকি সেটা নিয়ে এখন একটা ভিডিও আমি করছি। তো প্রথমেই দেখো, যে গাছটা ছবি তোমাদের সামনে আমি ধরে আছি, এখানে সদ্য মানে নতুন কিছু ফুল দেখো আসছে, আর ঠিক পাশেই দেখো এর আরেকটা কালার। তো দুটো কালার, একটা কমলা বলতে পারো যে এর 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 কী ভ্যারাইটি সেটা নিয়ে অনেক সময় আমাদের কাছে, কারণ আমি এটা প্রায় এটা বলতে পারো 1 বছর আগে আমি কিনেছিলাম, এখন এটা অনেকটা বড় হয়েছে। তো এদের যে ভ্যারাইটিগুলো সেইভাবে কিন্তু বোগেনভেলিয়া গাছকে আমি পরিচর্যা করেছি। এবারে প্রশ্ন হচ্ছে যে এদের এই যে এত বর্ষা, মানে প্রচুর কিন্তু বৃষ্টি হলো, তাতে কিন্তু আমার অনেক গাছের বলতে পারো আংশিক কিছু ক্ষতি হয়েছে। আর গাছের যে বলতে পারো যে ফুল, তার কিন্তু অনেক ফুল কিন্তু পুড়েও গেছে। তোমাকে এর ঠিক পেছন দিকে যদি তুমি দেখো, একটা বোগেনভেলিয়া গাছ দেখো সাদা টবের মধ্যে বসানো আছে। এটা থিমা ভ্যারাইটির একটা বোগেনভেলিয়া, এবং এই থিমা ভ্যারাইটি বোগেনভেলিয়াটা কিন্তু আমি ছোট গাছ এনেছিলাম। এখন দেখো প্রচুর পাতা গাছটার মধ্যে কিন্তু এসেছে। ঠিক এটা দেখো ডক্টর রাও, এতেও কিন্তু প্রচুর ফুল, অনেক রকম ফুল, এতে কিন্তু প্রচুর ফুল ধরে। আর এটা তো খুব চেনা তোমাদের শুভ্রা, প্রচুর ফুল এতে এতে হয়। ঠিক এখানে দেখো পিঙ্ক স্প্ল্যাশ, এখানে প্রচুর ফুল ছিল, কিন্তু এই কদিন আগে এই যে ঝড় হলো, প্রচুর ফুল কিন্তু আমার বোগেনভেলিয়া গাছ থেকে কিন্তু পড়ে গেছে, এবং গাছের কিন্তু বলতে পারো এক কথায় অনেক গাছের ক্ষতিও হয়েছে। তো এইভাবে বোগেনভেলিয়া মানে গাছেদেরকে যত্ন করছি। আর ঠিক পেছনেই দেখো তোমাদেরকে বেশ কিছু ভ্যারাইটি দেখাই। দেখো এই একটা ভ্যারাইটি, এটার ফুলটা আমি সকালে বোধহয় পড়ে গেছে, তো নতুন এটাকে আমাকে পটিং করতে হবে। ঠিক এর পাশেই দেখো এই আরেকটা কালারের ভ্যারাইটি আছে, কি ভ্যারাইটিটা আমি ঠিক বলতে পারছি না। এখানে তুমি দেখো আবার নতুন কিছু পাতা আসছে, এটা লাস ভিলাস বিউটি, নতুন পাতা আসছে। এটাও আমি চারা কিনে লাগিয়েছিলাম। তার ঠিক এখানেই দেখো, এটা হচ্ছে তোমার খুব সম্ভবত চিত্রা ইন্ডিয়া। আর যদি তোমাকে আমি এইদিকে নিয়ে যাই, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা বোধহয় স্প্ল্যাশ। তো আমার কাছে 7 থেকে 8 রকম ভ্যারাইটির বোগেনভেলিয়া আছে। তো এখন কিছু বোগেনভেলিয়াকে লাগানো হয়েছে, কিছু বোগেনভেলিয়া নিজেদের মতো করে এরা বড় হচ্ছে। এবার প্রশ্ন হলো যে বোগেনভেলিয়াতে কি খাবার আমি দেব, বা কী ধরনের খাবার বোগেনভেলিয়া বর্ষার সময় চায়। দেখো, আমি একটা কথা বলবো বন্ধুরা, বেশি এক্সপেরিমেন্ট বা বেশি আমি বলবো যে কারুকার্য না করাটাই ভালো। একটা কথাই আমার বলার, সেটা হচ্ছে যে বোগেনভেলিয়াতে এই বর্ষার সময় যত কম খাবার দেবে ততটাই ভালো। কেন, গাছের মাটি, আমি তোমাকে একটা মাটি দেখাচ্ছি, যেমন ধরো এই মাটিটা দেখো একেবারে ঝুরঝুরে, দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে মাটি। আমি কিন্তু এই মাটিটার মধ্যে খাবার দিতে পারি, কারণ মাটিটা ঝুরঝুরে এবং পুরোভাবে কিন্তু এটা শুকিয়ে গেছে। আমি এদের যদি একটুখানি মাটিটা খুঁড়ে দিই, তাহলে দেখো একদম ঝুরঝুরে মাটি। কিন্তু এই দিকে দেখো কিছু গাছের মাটি আছে, যেমন ধরো এখনও ভেজা রয়েছে, হয়তো সূর্যের আলো সেভাবে পড়েনি বা সেই হারে হয়তো হচ্ছে না, তো সেইভাবে হয়তো শুকোতে পারেনি। তো এখানে আমি কিন্তু এই মুহূর্তে কোনো রকম খাবার দেব না। আমার যেটা মেইন টার্গেট থাকবে যে শুকনো মাটি যতক্ষণ না পর্যন্ত আমার হচ্ছে, আমি বোগেনভেলিয়াতে কোনো রকম অতিরিক্ত খাবার দেব না। সেটা সর্ষের খোলের জলই হোক বা সেটা কোনো মিক্স খাবার হোক, আমি এই মুহূর্তে দেব না। গাছের মাটি পূর্ণ মাত্রায় যখন শুকিয়ে যাবে,
আমি সেই সময় কিন্তু বোগেনভেলিয়া গাছে খাবার দেবো। এটা আমাকে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু গাছের পুষ্টি বা গাছের গ্রোথ ভালো হবে, গাছ পূর্ণ মাত্রায় খাওয়া নিতে পারবে। তো আমি আশা করব যে এই জিনিসগুলো তোমরা সবাই মেনে চলবে বা প্রত্যেকেই জানো, নতুন করে তো কিছু বলার নেই কাউকেই। তো এবার প্রশ্ন হচ্ছে, বোগেনভেলিয়াতে যে আমি মিক্স খাবারটা বানিয়ে রেখেছি, যেটা আমি এই মাসের আরও কিছুদিন পর দেব, সেটা আমি তোমাদেরকে বলেও ছিলাম যে কীভাবে খাবার বানানো হয়েছে বা বোগেনভেলিয়া গাছে কীভাবে খাবার। যেমন ধরো এই যে বড় গাছগুলো, এতে আমাকে দিতে হবে প্রায় 300 গ্রামের মতো খাবার, মানে বলতে পারো প্রায় একটা কন্টেনারের অর্ধেক। আর এই ছোটো টব যেগুলো আছে, যেমন ধরো যেগুলো 8 ইঞ্চি বা 7 ইঞ্চি, সেখানে আমাকে 1 মুঠো করে খাবার দিলেই হবে। কিন্তু সপ্তাহে আমাকে প্রত্যেক সপ্তাহে একবার করে বোগেনভেলিয়া গাছে কিন্তু খাবার দিতে হবে, কারণ বোগেনভেলিয়া গাছে খাবারের পরিমাণটা অনেক বেশি এবং এই গাছটা কিন্তু অনেক বড় গাছ, যেটা সামনে দেখতে পাচ্ছ বড় গাছ, তো একে খাবারও বেশি দিতে হবে। পরের গাছটাও বড়, কিন্তু এই যে গাছগুলো এগুলো ছোট, তো এগুলোতে কিন্তু সেই হারে গাছ খাবার দেব, কিন্তু হয়তো সপ্তাহে একবার করেই দেব, কিন্তু বুঝে দেব। এটা গেল বোগেনভেলিয়া গাছের খাবার। এবার আমি খাবারের সম্বন্ধে তোমাকে যদি আমি দেখাই, সেই যে মিক্স খাবার, যেটা মিক্স খাবার আমরা প্রত্যেকটা গাছের জন্য বানিয়ে রেখেছি, যে সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, তোমার হাড় গুঁড়ো, শিংকুচি, সব কিছু দিয়ে এবং সবজির খোসা, এগুলো দিয়ে যে খাবার বানানো হয়েছে, যে এনপিকে অর্থাৎ ম্যাক্রোনিউট্রিয়েন্ট যে খাবারটা বানানো হয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু নয়, আমি কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টসের কথা বলছি। সেই ম্যাক্রোনিউট্রিয়েন্টসের যে খাবার বানানো হয়েছে, সেইটা বানানোর যে সময় বা সেটা বানানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু অলরেডি আমি মে মাসে সম্পন্ন করে ফেলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে বোগেনভেলিয়া গাছে, এই এত গাছে এইভাবে খাবার দেওয়ার জন্যে আরেকটা স্পেশাল জিনিস কিন্তু আমি সেই গাছে মিশিয়েছি, তোমাদেরকে সেটা এখন দেখাবো। চলো একবার দেখাই, এটা বাগানের মধ্যেই আছে। সেটা হচ্ছে আচ্ছা, তার আগে বাগান তো তোমরা সবাই, আমার বাগান আগেও তোমরা সবাই দেখেছো, ভিডিওতে অনেকবার দেখেছো। যে জিনিসটা দেখাতে চাইছি, যে জিনিসটা দেখাবো, সেটা হলো গিয়ে যে এখানে দেখো 4টে বোগেনভেলিয়া আছে। এটা খুব সম্ভবত বারবারা ক্রাস্ট একটা ভ্যারাইটি, এটা বোধহয় সম্ভবত বিশাখা, এটা যদি হয়ে থাকে এটা অবশ্যই লাস বিলাস বিউটি, এটা কিন্তু বিশাখা, এটা বোধহয় ফরমোসা পিঙ্ক, যেটা এটা বিশাখা, এটা হচ্ছে বারবারা ক্রাস্ট, আর এটা হচ্ছে মেরি পালমার। ভ্যারাইটিগুলো মনে রেখে দাও, পারলে খাতায় লিখে রাখো: বিশাখা, মেরি পালমার, বারবারা ক্রাস্ট, ফরমোসা, লাস বিলাস বিউটি, স্প্ল্যাশ, থিমা। ঠিক আছে, এই সব ভ্যারাইটিগুলো কিন্তু বোগেনভেলিয়া গাছে আমি কিন্তু এগুলো বোগেনভেলিয়ার এনে রেখেছি, এবং দেখো নতুন নতুন পাতা কিন্তু গাছে আসছে। এই গাছে কিন্তু আমি শুধু এখন অল্প করে জল দেব, কোনো রকম কিন্তু খাওয়ার বা কোনো রকমের কিচ্ছু দেব না, যে না সর্ষে খোলের জল, না কিচ্ছু নয়। 20-25 দিন হয়ে যাবে, অর্থাৎ জুন মাসের মোটামুটি 20-22 তারিখে গিয়ে আমি এদেরকে সর্ষে খোলের জল দেবো পাতলা করে, আর তখন কিছু ডিএপি দানাও আমি দিতে পারি, যাতে করে গাছগুলোর গ্রোথ হয়। যেমন ধরো এই যে গাছটা স্প্ল্যাশ, গাছটা দেখো প্রচুর নতুন পাতা এসেছে, গাছটা গ্রোথও ভালো হয়েছে। একইভাবে কিন্তু এখানে দেখো চিত্রা ইন্ডিয়া, এই গাছটার গ্রোথ হয়েছে, এবং এখানে কিন্তু গাছটাতে অলরেডি পাতা আসছে। কিচ্ছু দেওয়া হয়নি, এই মাটির মধ্যে শুধু গোবর সার দিয়ে লাগানো হয়েছে, এছাড়া অতিরিক্ত কিন্তু কিছু দেওয়া হয়নি। তো তোমাদেরকে এটা বুঝতে হবে যে কোন সময় আমি কী সার দেবো। সার দিয়ে দিলেই তো আর হলো না, তো বুঝে শুনে আমাকে সার কিন্তু দিতে হবে। এবার গাছেদের এই যে বোগেনভেলিয়া গাছ, এই যে এনপিকে,
এই এনপিকে বানানো বা এনপিকের যাবতীয় পরিচর্যা বা এনপিকে বানানো এসব নিয়ে যে খাটুখাটনি, এত যে পরিশ্রম, এত যে খাটুনি, সেটা দেখো এখানে তোমাদেরকে কিছু দেখাই। সেটা হচ্ছে এই আমার পুরো বাগান, ভালো করে দেখে নাও। তো ছোট্ট বাগান, ছাদে নিজের হাতেই সব কিছু করি, নিজের হাতেই সব কিছু বানিয়েছি। আর এবার প্রশ্ন হলো, এখানে দেখো প্রচুর সবজির খোসা আমি রেখেছি, প্রচুর সবজির খোসা। এখানে পেঁয়াজের, বলতে পারো পেঁয়াজ আছে, পেঁয়াজের চোকলা, আলুর চোকলা, অনেক খোসা। এইগুলো কিন্তু কিচেন ওয়েস্ট, আমরা বলি না যে রান্নাঘরের যাবতীয় মানে বর্জ্য জিনিসগুলো যেগুলো আমরা ফেলে দিই, এইগুলো কিন্তু আমার সেই মিক্স খাবারের মধ্যে আমি প্রয়োগ করেছি। এনপিকের ইউজ এখানে কিন্তু হয়েছে। পেঁয়াজের খোসায় প্রচুর পটাশিয়াম থাকে, আলুর খোসায়। এই যে খোসাগুলো, এগুলো কিন্তু একইভাবে আমি এখন এই মাটির সাথে এগুলোকে মেশাবো। এই সেই মাটি আর এই সেই খোসা, এই দুটো পাইল করে একটা মাটি তৈরি হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু আগে আমার যে সার, যে খাবার এনপিকে, যেটা বোগেনভেলিয়ার খাবার, তাতে কিন্তু আমি এই খোসা প্রয়োগ করেছি। বুঝতেই পারছো যে খাবারগুলো কতটা শক্তিশালী হয়েছে এবং খাবারগুলো পরবর্তীকালে কিভাবে বোগেনভেলিয়াকে সাহায্য করবে এবং তাদের গ্রোথ, তাদের ফুল আনতে, গাছের গঠন, গাছের বৃদ্ধিতে কিভাবে সাহায্য করবে। প্রশ্ন হলো, এইভাবে তোমরা বাড়িতে খাবার বানাও। দেখো নিজেদেরকে না, আমি একটা কথা বলি, যতক্ষণ না নিজেরা খাবার বানাবে না, শিখতে পারবে না। আগে নিজেরা ভালো করে খাবার বানাও। খাবার যতক্ষণ না বানাবে কোনোভাবেই কিন্তু শিখতে পারবে না। নিজেদের খাবার বানাতে হবে আর জানতে হবে যে একটা ভালো মিক্সড খাবার বানাতে গেলে কী কী জিনিস আমাকে দিতে হবে। আমি যখন সম্পূর্ণভাবে সেই মিশ্র খাবার বানানো শিখে যাব, দেখবে গাছের গ্রোথ, গাছের বৃদ্ধি সব কিছুতে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট তুমি পাচ্ছ। এরকম নয় যে না আমি গাছ লাগিয়েছি, গাছে আমার ফুল আসছে না বা গাছ বৃদ্ধি হচ্ছে না, ঝাড় হচ্ছে না গাছে, সেটার সমস্যা থেকে তুমি কিন্তু বেরিয়ে যাবে। সেই সমস্যার তোমাকে সম্মুখীন করতে হবে না, খুব অনায়াসেই তুমি সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে যাবে, কারণ তোমার কাছে তখন সেই গাছের খাবারটা থাকবে। এই বোগেনভেলিয়া, যেমন আমি তোমাকে একটা এখানে আমি দেখাতে চাইছি। যেমন ধরো এই মনে করো কুফিয়া, এই কুফিয়া দেখো, আমি এই কুফিয়াতেও একই খাবার দেবো। এই দেখো প্রচুর ঝাড় হয়েছে, প্রচুর ফুল আসছে, একই খাবার দেবো। খাবার একই দেবো, তাতে কি এনপিকে সব গাছের জন্য এক, নাইট্রোজেন, পটাশিয়াম আর হচ্ছে ফসফরাস। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এনপিকে সব গাছের ক্ষেত্রে এক। আমার কাছে উপাদান আছে, আমি সেই উপাদানের প্রত্যেকটা, আমি এই সবজির খোসার মধ্যে থাকে কি প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস। কিচেন ওয়েস্টেজ লোকে কেন বলে? কিচেনের ওয়েস্টেজে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস। এই মাইক্রোনিউট্রিয়েন্টস যখন এই গাছগুলো পাবে, এই গাছের মধ্যে যখন প্রচুর পরিমাণে ভিটামিন পড়বে, প্রচুর পরিমাণে সর্ষের খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, অথবা তোমার সিউইড, স্টেরামিল, যখন আমি এর মধ্যে পড়বে, কথা হচ্ছে স্টেরামিল দোকানে পাবে, রক্ত সার, ভুল বললাম, চামড়া সার। আর এই স্টেরামিল যখন তুমি গাছে দেবেন, আপনারা দেবেন বা তোমরা দেবে, দেখবে প্রচুর পরিমাণে কিন্তু গ্রোথ হচ্ছে। অর্থাৎ আমি সব কিছুকে মিশ্রভাবে তৈরি করে সেটাকে পচিয়ে ডিকম্পোজ করে যদি গাছে দিই, আমার কাছে রেজাল্ট ভীষণভাবে ভালো আসবে। এদিকে একটা জিনিস দেখাই, যেমন মনে করো এই একটা গাছ, একটু অন্য ভ্যারাইটি, দেখো প্রচুর ফুল হয়েছে, আমি কিন্তু এই গাছে এনপিকে ইউজ করব। এবার এই আমার অ্যালামেন্ডা, আমি কিন্তু অ্যালামেন্ডাতেও আমি কিন্তু এনপিকে ইউজ করব। এরকম নয় যে আমি এনপিকেটা শুধু বানিয়ে রেখেছি, ডিকম্পোজ করে রাখছি বোগেনভেলিয়ার জন্য, তা নয়। খাবারটা আমার এমন হবে, এটা সব গাছের ক্ষেত্রে প্রযোজ্য, সব গাছের ক্ষেত্রে আমি সেটাকে উপযোগীভাবে ব্যবহার করতে পারবো, তবেই আমার গাছেদের গ্রোথ হবে, গাছেদের বৃদ্ধি হবে।
এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। দূরে দেখতেই পাচ্ছ একটা পাখি সুন্দরভাবে দেখো গাছটায় খেলা করছে। দেখো আমি সামনে যাচ্ছি না যাতে করে উড়ে না যায়, দেখতেই পাচ্ছ ওই দেখো, অসাধারণ, অপূর্ব। এর এর মানে এর প্রাকৃতিক সৌন্দর্য। পাখিটাকে দেখো, তারা ছোট্ট গাছে কিভাবে নিজেদের বাসা তৈরির জন্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আহা, প্রকৃতির এই রূপ কোথায় দেখা যায়? প্রকৃতির এত সুন্দর জিনিস কোথায় দেখা যায়? দেখো, আমি আস্তে আস্তে তোমাদেরকে একটু দেখাই, চেষ্টা করো দেখার। সামনে গেলে ওরা উড়ে যেতে পারে, তাই দূর থেকেই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখো খুব সুন্দর, অসাধারণ, অসাধারণ এদের সৌন্দর্য। আর কি বলবো, প্রকৃতির কাছে আমরা প্রকৃতিকে নষ্ট করতে উদ্যত হয়ে গাছ কেটে, হ্যাঁ, এখন মানে কি বলবো, আর অনেক সময় আফসোস হয় নিজেদের প্রতি, অনেক সময় বলবো লজ্জাবোধ হয় যে আমরা প্রকৃতিকে নষ্ট করছি। তো এইভাবে এত সুন্দর বাগান যখন, গাছগাছা যখন থাকবে, পাখি আসবে, প্রজাপতি আসবে, অপূর্ব সৌন্দর্যে সব কিছু ভরে যাবে। আর হচ্ছে স্বচ্ছ শুভ্র বাতাস, পরিষ্কার বাতাস, এভাবে তোমরা কিন্তু পাবে। যাই হোক, আবার প্রসঙ্গে ফিরে আসি যে এইভাবে আমরা এনপিকের মাধ্যমে আমরা কিন্তু সব গাছে সেই এনপিকে ব্যবহার করতে পারি। আর এইবারে আমি ফিরে যাচ্ছি সেই বোগেনভেলিয়া। তো আশা করলাম যে বোগেনভেলিয়াতে যেভাবে তোমাদেরকে বললাম, তোমরা একইভাবে কিন্তু সেই সব জিনিসগুলোকে বুঝেছো। সহজভাবে বাগানের সার প্রয়োগ, আমি বলবো এনপিকে বানাও নিজেরা বাড়িতে। সর্ষের খোল, সবজি খোসা, পেঁয়াজ খোসা, ঠিক আছে, একইভাবে তার মধ্যে নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট যদি মিশিয়ে সেটাকে আমি 40 দিন বা 35 দিন ডিকম্পোজ করে রাখি, তারপর প্রত্যেকটা গাছে আমি দিই, আমার গাছের গ্রোথ, আমার গাছের সব কিছু অসাধারণ অপূর্বভাবে হবে। তার কোনো বিকল্প থাকবে না। গাছেদের গ্রোথ তো হবেই, ফুল এবং তাদের যে হেলদিনেস, সব কিছু থেকে তোমরা কিন্তু পাবে। বোগেনভেলিয়াতে আমি সেই এনপিকেই দেবো, তাই গাছগুলো ঝাঁকড়া হবে, গাছগুলোতে প্রচুর ফুল আসবে। আশা করি তোমাদেরকে আমি যাবতীয় তথ্য দিতে পেরেছি, যাবতীয় এই এনপিকে নিয়ে, বোগেনভেলিয়া নিয়ে, কীভাবে বোগেনভেলিয়া করবো, ছোটো গাছে সার দেবো কি না, বড়ো গাছে সার দেবো কি না, কী সার দেবো, কীভাবে তাকে রোদে রাখবো, আর হচ্ছে জল প্রয়োগ। অবশ্য একটা কথা বলে দিই, মাটি শুকনো হলে তবেই জল দেবে। এখন বর্ষার সময় মাটি ভেজা থাকে, বুঝে শুনে জলটা দেবে, যাতে করে গাছটা স্বচ্ছ এবং পরিষ্কার থাকে। বেশি জলে কিন্তু গাছের ক্ষতি হয়। তো এইভাবে কিন্তু তোমরা সহজভাবে, স্বচ্ছভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাগান করো। সমস্যা হলে অবশ্যই ভিডিওটাতে নিজেদের পরামর্শ জানাও, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রচুরভাবে তথ্য, নিজেদের মতামতগুলো আমাদের কিন্তু বাগানের এই ভিডিওতে দাও। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে ভালো থাকবেন, আর বাগান করুন। তোমরা সবাই বাগান করো। আজকে এ পর্যন্তই।